আজকে আপনাদের আমি ইতু পুজোর ব্রতকথা সম্বন্ধে কিছু কথা বলবো। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপস্থিত থেকে ইতুর কথা শুনবে, একজন কথা বলবে, অপরজন কথা শুনবে। ব্রত কথা। এক রাজ্যে এক খুব গরিব বামুন বামুনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছা হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো, আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে, তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামুনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুব রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ অন্যকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পারে, আর পরে ওখান থেকে ওদের বেথোরও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। মামুনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারল না। বামুন ঝুমনকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটি বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদের চেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বট গাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। বামুন এটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানে নেই, আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। তখন যুম্নকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। যুম্ন বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম, তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আড়ষ্ট হয়ে উঠলো। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তখন তারা ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এমন সময় অন্য বলে উঠলো, জুমনদি, ওই দূরে একটা খুব বড় বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে আশ্রয় নিই। অন্যর কথা শেষ না হতেই দুই বোনে ছুটে গেল সেই বটগাছের কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। যমুনার এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাক হয়ে গেল, আর যমুনা তার সেই কোটরের মধ্যে ঢুকে যেতে আবার কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতে বটগাছটি আবার দুভাগ হলো, আর ঝুমনো কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভিতরে চলতে লাগলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সের কতগুলো মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসে কি সব পুজো করছে। অন্যজন্য তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী এলে রে এলে তোমরা যে আমাদের ইতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। অন্যজন্য তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে তাদেরই উপর মেয়েগুলোর দয়া হলো। তারা অন্যজনকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো অন্য সেই পুকুরে নেমে অমনি সেই পুকুরের সব জল শুকিয়ে গেল, ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। অন্য এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও ঘরের দুব্বা দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো অন্য দুব্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠলো। তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল।
স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুব্বা দিয়ে ইতু পুজো করলো। পুজোর পর তারা বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। তোমরা জন্য তখন ইতুর কাছে বর চাইলো, ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনাদানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়েগুলো বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে ঝুমনো বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে অম্লধুনের বাপ-মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছলো। তাদের বাপ-মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয় বাঘে খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ অম্লধুম্নের বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? অম্ল বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরাই তো পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলুম, তাই আজ তুমি এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের বাবা মা আদর করে মেয়ে দুটোকে ঘরে ডেকে নিয়ে এলো। বামুনিও তাদের মুখে সব কথা শুনে পুজো আরম্ভ করলো। বছর খানেকের মধ্যে বামুনির একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আর আনন্দ ধরে না। ধনৈশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর। তখন খিদের তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে অম্নকে দেখতে পেয়ে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? অম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল নিয়ে এলো। এক ভাঁড় জল দেখে রাজপুতের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন ভাবলেন, যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এইভাবে রাজপুত্র ভাতটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, তবুও ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে অম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র অম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। অম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বললে, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তার এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র, আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখলো চমৎকার সুযোগ, সে আর দেরি করলো না। গোধূলি লগ্নে অম্লর সঙ্গে যুবরাজের আর ঝুমনুর সঙ্গে কোটালের বিয়ে হয়ে গেল। পরের দিন অন্য শ্বশুর বাড়ি যাওয়ার সময় বামুনি বললে, তোরা কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি? অন্য বলল, আমি এখন রাজার রানী, দাঁত খানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়ি যাবো। আর ঝুমনু বলল, আজ অঘ্রাণে রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে তোর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাবার দুরকম ব্যবস্থাই হলো। তারা খেয়ে দেয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। অন্য যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমন যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ের সভা সমিতি, অন্নপ্রাশন, আরো নানা রকম পুজো পার্বণ। এইভাবে যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়লো। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে পটল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলো সব সোনার হয়ে গেছে। পটল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন। অম্ন রাজবাড়িতে আসার পর মধ্য যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমন কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ির ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উঠলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র এক খুবই সুলক্ষণ যুক্তা মেয়ে বিয়ে করে এনেছে।
তাদের এখন সব দিকেই বারবারন্ত মদ্র যুবরাজ অম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার উপর খুবই চটে দিলেন। অম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডে অম্নকে কেটে তার রক্ত এনে এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে অম্নকে মশানে করে নিয়ে গিয়ে ছেড়ে দিল। আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। অম্ন শেষে ঝুমনুর কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ধুম্ন কারুকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনি করে স্বামী কোটালপুত্র জানতে পারলেন না। ধুম্ন বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ধুম্ন আবার অম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার অম্নর ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিকে স্বপ্ন দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এখনই অম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে অন্য রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে অম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটাল পুত্র অম্নর জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। যুম্ন স্বামীকে তার ভাবনার কথা জিজ্ঞেস করে অম্নর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তিনি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলাগাছ পুঁতে তাঁবু ফেলে যদি পরীর জাঙ্গাল দিতে পারেন তাহলে আবার অম্নকে ফিরে পেতে পারেন। কোটালপুত্র যুবরাজকে সে কথা জানালেন। যুবরাজ অম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। জন্য তখন অম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। অম্ন চলার পথে দুর্বার শিকড় পড়েছিল। সেই দুর্বার শিকড়ে লেগে অম্নর পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ অম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাস অম্ন ইতু পুজো করলো, কিন্তু ইতুর কথা শুনবার জন্য রাজবাড়িতে উপস্থিত কোনো স্ত্রীলোককে পেল না। অম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপস্থিত স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখন লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রী উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে, কিন্তু কোনো উপস্থিত স্ত্রীলোককে কোথাও পেল না। শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষ্মী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে অম্নর কাছে আসতে অম্ন তাকে বলল, বুড়িমা তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ দিয়ে পাওয়ার জন্য বর চাইলো। ইতুর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা অম্নর ইতু পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। ব্রতের ফল, এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন।